আমরা যখন শান্তিপূর্ণভাবে ওই দক্ষিণ প্লেজার সামনে অবস্থান করতেছি, তারপর আমরা যখন ভিতরে যাওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে চেয়ারে বসলাম। বসার পরে আমাদের একটা পর্যন্ত আমরা শান্তি পর্যন্ত ছিলাম। আলী রিয়াজ স্যার আসলো, আইসা আমাদেরকে বলল সনদে ৫ নম্বর অধ্যায় বলার পরে আমাদেরকে বলে যে আপনারা চলে যান, আমরা এটা ঘোষণাপত্র ৪টা বাজে করবো, আপনারা চলে যান। তারপর আমরা বললাম যে না, এই মূলা ঝুলানো সনদ আমাদের চলবে না, আমরা আইনের ভিত্তি চাই। তারপরে পুলিশ কমিশনার স্যার বলে 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিট পরেই আমাদের উপরে অতিরিক্ত হামলা, আমাকে বুট দিয়ে লাথায়া, মনে করেন আমার এই ছেলের ছবিটা শুদ্ধ পাড়ায়া লাথাইছে বুট দিয়ে। আপনার উপরে আক্রমণ কি সংসদের ভেতরে হয়েছে? হ্যাঁ, সংসদের ভিতরে কিভাবে দক্ষিণ পেলে যায়। আজকে আমরা সংসদে এসে মাইর খাই, শহীদের মাদের সম্মান থাকবো আলাদা। শুনছি নাকি শহীদের মাথার তাজ করে রাখবো, সম্মান দিব। এখন কোথায় আমরা সম্মান পেতেছি? আমরা এখন মায়ের পাই, আমাদের এখন মারছে মাইরা, এই সংসদ থেকে বের করে দিচ্ছে, আজকে লাঠিচার্জ করছে। তাহলে আজকের দিনের জন্য আমার ছেলেরা দেশ স্বাধীন করছে, এই দিন দেখার জন্য আজকে আমরা এই দিন দেখতেছি। আর আজকে আমাদের এর চেয়ে কষ্ট আমাদের ভিতরে আর কি আছে? আমরা কি বলবো? বলার কিছুই নাই, ভাষা হারায় ফেলছি যে এটা কি হইতাছে, কেমন বাংলাদেশ। এই দিনের জন্য কি আমার ছেলে স্বাধীন করছে দেশ? আজকে মার খাইতেছি, মেরে আমাদের সংসদ থেকে বের করে হয়েছে। কেন আজকে আমরা ওদের উপরে লাঠিচার্জ করব? আহতরা আমরা শান্তিপূর্ণভাবে ভিতরে ঢুকছি, আমাদের জুলাই সনদ দিছে আমাদের দাবিগুলো সংশোধন করার জন্য। তাহলে আজকে সেই সংশোধনের কথা বলার জন্য, দাবিগুলো জানানোর জন্য আজকে আমরা মার খেতে ঢুকি নাই। আজকে কেন এভাবে মারা হলো? শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি জানিয়েছিলাম যে জুলাই সনদের যে আইনি ভিত্তির জন্য আমরা খুব শান্তিপূর্ণভাবে সংসদ ভবনের গেইটে আমরা অবস্থান করতেছিলাম। কিন্তু খুব দুঃখজনক, দেখেন আমরা যারা গিয়েছিলাম, আমরা শহীদ পরিবার গিয়েছিলাম, আহত যোদ্ধা ভাইয়েরা গিয়েছিল, কারো অঙ্গ হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, কারো পা হারিয়েছে। সরকার এই তার পুলিশ বাহিনীকে আবারও রাষ্ট্রযন্ত্র হিসাবে ব্যবহার করে আমাদের শহীদ পরিবারের উপরে, আহত পরিবারের উপরে একদম আমাদেরকে নির্মমভাবে নির্বিচারে আমাদের উপরে টিয়ার শেল, গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। যেই সরকার কখনো ক্ষমতার মসনদে বসতে পারত না, সে আহতদের রক্তের উপরে, শহীদ পরিবারের শহীদদের জীবনের বিনিময়ে ক্ষমতার মসনদে গিয়ে আজকে বসে কিভাবে এতটা অকৃতজ্ঞ হয়ে যায় যে আহতদের উপরে, শহীদ পরিবারের উপরে উনি ওনার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিবে, উনি ওনার রাষ্ট্রযন্ত্রকে আবারও ব্যবহার করবে। উনি কি বাকশাল কায়েম করতে চাচ্ছে? এই সরকারকে ধিক্কার জানাই। উনি কি আবারও সেই বাকশাল কায়েম করতে চাচ্ছে, নাকি উনি আবারও সেই স্বৈরাচার হয়ে উঠতে চাচ্ছে, নাকি উনি আবারও ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো স্বৈরতন্ত্র কায়েম করতে চাচ্ছে? আই ডোন্ট নো অ্যাবাউট দিস। আমরা চাচ্ছি যে জুলাই সনদের আইনি ভিত্তি, সে আইনি ভিত্তি যদি না দেয় তাহলে এই উপদেষ্টা পরিষদ, এই সরকারেই তো অবৈধ হয়ে যাবে, তাই না? তাহলে তারা কি চাচ্ছে? তারা কি নিজেরা কি সেফ এক্সিট করে বিদেশ চলে যাবে আমাদের সেই 30,000 আহত শহীদ পরিবারকে গাঙ্গের জলে ভাসিয়ে দিয়ে, না গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে? ভাই, তারা তো মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। আজকে আমাদের রক্তের বিনিময়ে আজকে তারা উপদেষ্টা হয়েছে। স্পষ্ট করে বলে দিতে চাই, অঙ্গ হারিয়েছি, শহীদ পরিবার তার ভাই হারিয়েছে, নিজের জীবন বিলিয়ে দেবো এই বাংলাদেশের জন্য, কিন্তু কোনো অন্যায় এবং তাবেদারি মেনে নেব না, মেনে নেব না। আহতরা এক হও, এই স্লোগানে আমরা আজকে রাজপথে থাকবো। আমরা লাইভ কাস্টের ভিতর দেখতে চাই আমাদের জন্য স্পেসিফিক কি করা হয়েছে, এবং লাইভের মাধ্যমে সমস্ত আহতরা দেখবে আমাদের জন্য কি তারা এখানে সনদে স্বীকৃতিতে কি রেখেছে। লাইভের মাধ্যমে দেখে আমরা এখান থেকে বাসায় ফিরে যাবো। অন্যথায় আমরা রাস্তায় অবস্থান করছি, রাস্তায় থাকবো। কোনো কানে কানে কথা শোনার আহতরা আমরা নই। আমরা ফয়সালা করবো রাজপথে। আমরা রাজপথে অঙ্গহানি হয়েছি, শহীদ পরিবার রাজপথে তার ভাইদের হারিয়েছে, তার প্রিয়জন হারিয়েছে। আমাদের যদি সমস্যার সমাধান করতে হয়, ওপেন রাস্তায় এসে সমস্যার সমাধান করবে। আজকে যারা উপদেষ্টা দাবি করে, তারা কিছুদিন পূর্বেও, 1 বছর পূর্বেও তারা রাস্তায় ছিল। এখন তারা এসি পেয়েছে,
আজকে আমাদের কারণে তারা এসি গাড়ি পেয়েছে, তারা সেফ এক্সিট খুঁজে এক্সিট দিয়ে দেবো, এক্সিট দিয়ে দেবো, এক্সিট দিয়ে দেবো। লজ্জা হয়, আমাদের লজ্জা হয় একজন শহীদের বাবা যে নাকি দেশের জন্য জীবন দিচ্ছে, নির্দ্বিধায় যে জীবন দিয়ে গেল, সেই শহীদের বাবাকে আমাদের মাথা তাজ করে রাখার কথা। সেই শহীদের বাবাকে আজকে রাজপথে ফেলায় কিভাবে পুলিশ আর্মিরা তাকে লাইট খায় তাদের বুক দিয়ে। তাদের কি বিন্দু মাত্র বুকের টনক নড়ে না, নাকি তার এখনো হাসিনা আমরের সেই বুকটাকে নিয়ে এখন আছে? আমাদের শহীদের বাবা, একজন শহীদের মা, তাদের দুইজনকে রাস্তায় ফেলে কিভাবে বুক দিয়ে লাইট খায়? এই বিচার জাতিকে করতে হবে, এই বিচার জাতিকে করতে হবে। যতদিন পর্যন্ত হিজলা মার্কা সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই বিচার না করে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম চালিয়ে যাব। আমরা জুলাই এসেছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য। এই দেশ যতদিন পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীনতা না পায়, অধিকার না পায়, যতদিন পর্যন্ত আমার শহীদ ভাইয়ের বাবা মায়েরা তাদের পর্যাপ্ত মর্যাদা এবং তাদের বিচার না পায়, ততদিন পর্যন্ত রক্ত ঝরিয়ে যাব। কত রক্ত ঝরাতে পারে আমরা দেখব, আমরা দেখব আমাদের কত রক্ত ঝরাতে পারে।